এতটা পারফেক্ট ছানার মিষ্টি হবে আমি ভাবতেই পারিনি। জীবনে প্রথম আমি এটা বানিয়েছি। তো আমি এখানে ১ লিটার দুধ নিয়েছি। তার মধ্যে ১ টেবিল চামচ ভিনেগার আর ১ টেবিল চামচ পানি দিয়ে আমি এটাকে বেশ ভালো করে ছানা কেটে নিয়েছি। দেন ছানাটাকে আমি ছেঁকে নিয়ে বেশ খানিকক্ষণ ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে সারারাত রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা এই তো আমি ছানাটাকে নিয়ে এর মধ্যে ১ চা চামচ সুজি আর ১ চা চামচ চিনি দিয়ে ৫ মিনিটের মতো আমি এই ছানাগুলোকে ভালো করে মতে নিব, যতক্ষণ না পর্যন্ত একদম মিহি হয়ে আসে আর বোর্ড থেকে উঠে আসে। তো আমি ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রেই স্পিড দিয়ে টেনে টেনে করেছি, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। আর আপনারা দেখতে দেখতে হয়তো বা বোর হয়ে যাবেন, এত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না। তো এই তো আমার ছানাটা বেশ সুন্দর মতো মথা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে গোল গোল শেপে বানিয়ে নিচ্ছি। যদিও অতটা ভালো গোল হয়নি, তারপরেও প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন মিষ্টিগুলোকে জাল করার জন্য আমি প্যানে ২ কাপ পানি আর ১ কাপ চিনি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে নিয়ে নিতে পারেন বা বেশিও নিতে পারেন। শিরাটা এভাবে ফুটে আসলে আমি একটা মিষ্টি দিয়ে প্রথমে চেক করে নিব আমার মিষ্টিগুলো ফেটে যাচ্ছে কিনা। যদি দেখি ঠিক আছে তাহলে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব। তো এটা ছিল একটা টিপস নতুনদের জন্য, আপনারা এভাবে দেখে নিতে পারেন। তো এই তো আমার পারফেক্ট ছানার মিষ্টি হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে এত লং ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।